সব নিয়ে গেল সাহেব। আমার সোনার সংসার ছারখার করে দিল। আমাকে গুলি করুন সাহেব, আমি আর বাঁচতে চাই না। তখনও রাত শেষ হয়নি। কালিন্দী নদীর ঘাটে কুয়াশা ফুঁড়ে একটা ছোট নৌকো নিঃশব্দে ভেসে চলেছে। নৌকোর ওপর দুই বন্ধু রতন আর হাসেম। তাদের চোখে ঘুম নেই, আছে এক বুক আতঙ্ক আর পেটের দায়। হাসিম, বৈঠাটা খুব সাবধানে ফেল, জলে যেন আওয়াজ না হয়। সরকারি ক্যাম্পটা কাছেই আছে। জানি রে রতন, কিন্তু মনটা কেমন গাইছে রে। কুয়াশাটাও বড্ড বেশি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আলো জ্বালিস না একদম, বন দপ্তরের বোট দেখলেই সর্বনাশ হয়ে যাবে। এই মরশুমে কানাখালি যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা আছে। ধরা পড়লে জেল আর জরিমানা দুটোই অবধারিত। পেটের জ্বালা বড় জ্বালা রে ভাই, ঘরে চাল নাই। বাচ্চাদের মুখগুলো মনে পড়লে না আইনের ভয় তুচ্ছ হয়ে যায়। ওরে বাপরে, ওটা কিসের শব্দ? হাসিম, তুই কিছু শুনলি? হ্যাঁ, কোনো বাচ্চার হাসির মতো লাগলো না? আকাশ, মরিয়ম, তোরা এখানে কি করছিস? তোদের না বাড়িতে রেখে এলাম। বাবা, আমরাও তো তোমাদের সাথে জঙ্গলে যাব বলে লুকিয়েছিলাম। আমরাও মধু খাবো। শয়তানের দল, তোদের সাহস তো কম নয়। এই নিষিদ্ধ জঙ্গলে তোরা থাক। রতন, মারিস না। যখন এসেই পড়েছে, এখন আর ঘাটে ফেরার সময় নেই। চল, ওদের একটু জঙ্গল ঘুরায় আনি। সাবধানে রাখবো কোন। তুই ওদের বড্ড আশকারা দিস হাসেম। ভোরের পাখিদের কিচিরমিচির, সূর্য উঠতে শুরু করেছে। খালের দুই পাশে সুন্দরী আর গরান গাছের সারি এক মায়াময় দেওয়াল তৈরি করেছে। রোদের আলো জলে পড়ে ঝিকমিক করছে। শিশুরা এই দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছে। চাচা, দেখো দেখো, জলের মধ্যে কত বড় একটা লাল মাছ, কি সুন্দর লেজ নাড়াচ্ছে। খবরদার মরিয়ম, ওদিকে হাত দিস নে। ওটা মাছ নয় মা, ওটা কামট। জ্যান্ত মানুষকে গিলে সাবার করে দেয়। কামট কি বাবা? ও কি আমাদের খেয়ে ফেলবে? হ্যাঁ রে বাবা, এই সুন্দরবন যেমন সুন্দর তেমনই নিষ্ঠুর। এখানে প্রতিটা পদক্ষেপে মৃত্যু ওত পেতে থাকে। এই তোরা শুধু নৌকার মাঝখানে বসে থাক, একদম নড়বি না। বাবা, ওই দেখো, পাড়ে বিড়াল ছানা, একদম আমাদের বাড়ির মিনি বিড়ালের মতো দেখতে। সর্বনাশ! ওগুলো বিড়াল নয় আকাশ, ওগুলো বাঘের ছানা, জমের ছানা। বাবা, একটাকে নৌকায় তোলো না। একদম চুপ, একটাও কথা বলবি না। বাঘিনী মা আশেপাশে থাকলি না আমাদের আর আস্ত রাখবে না। এই মুহূর্তে এখান থেকে সরে যেতে হবে। হাসেম, জোরে বৈঠা মার। ছানাটা কত সুন্দর, আমি একটাকে নিয়ে আসবই। দূর থেকে একটা স্পিডবোটের ইঞ্জিনের বিকট শব্দ এগিয়ে আসছে। রতন, সর্বনাশ হয়েছে। বন দপ্তরের বোট আসছে, পালাবার কোনো রাস্তা নাই। নৌকা থামাও, নৌকা থামাও।
পারমিট ছাড়া এই খাঁড়িতে কি করছো? সাহেব সাহেব আমরা তো মধু কাটতে আসিনি। তবে এই দুটো বাচ্চা নিয়ে এখানে কি করছো? জঙ্গল কি তোমাদের মামার বাড়ি? সাহেব, আমার মেয়েটার খুব জ্বর। বৈদ্য বলেছে নোনা হাওয়া খাওয়ালে নাকি রোগ সারবে, তাই একটু নৌকায় করে ঘুরছি। দয়া করে এবারের মতো ছেড়ে দিন সাহেব। ছি, এমন ঝুঁকি কেউ নেয়? যান, এখনই ফিরে যান। এরপর দেখলে কিন্তু নৌকা জব্দ করব। মনে রাখবেন, জঙ্গল কারোর দয়া বোঝে না। অফিসারদের ফাঁকি দিয়ে নৌকোটি একটা সরু খাড়ির গভীরে পৌঁছল। রতন আর হাসেম একটা বড় চাক দেখতে পেয়েছে সেখানে। হাসেম, মশালটা ভালো করে জ্বাল। ধোঁয়া না দিলে মৌমাছিগুলো আমাদের ছিঁড়ে খাবে। তুই গাছে ওঠ, আমি নিচ থেকে ধোঁয়া দিচ্ছি। এই আকাশ, মরিয়ম, তোরা নৌকার একদম মাঝখানে থাকবি। একদম ডাঙায় পা দিবি না কিন্তু। এই, সাবধানে থাকিস তোরা। আমরা এই আধ ঘন্টার মধ্যেই মধু কেটে ফিরছি। মারিয়াম, মারিয়াম দেখ, ওই ছানাটা এখনো পাড়ে বসে আছে। না আকাশ, যাস না, ওটা বাঘের বাচ্চা। চাচা রাগ করবে। আমি বিড়াল চিনি না বুঝি, আমি এক্ষুনি ফিরে আসছি। চাচা, আকাশ জলে ঝাঁপ দিয়েছে। ও কাদার উপর দিয়ে ওই পারে যাচ্ছে। বাঁচাও চাচা, ওকে বাঁচাও। আকাশ, আকাশ, ফিরে আয় বাবা। রতন, রতন, তুই এখানে দাঁড়ায় থাক, আমি যাচ্ছি। ভয় পাস না আকাশ, আমি আসছি। কাদার মধ্যে পা দিস না, কামড় ধরবে। হাসেম যখন আকাশের প্রায় কাছাকাছি, তখনই বনের ভেতর থেকে এক আদিম ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। হাসেম পালা, বাঘ দক্ষিণ রায় বাড়া এসছে। হাসেম, না, ওরে আমার ভাই রে। রতন পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে গিয়েছিল। শুধু পড়েছিল কাদায় আকাশের চাপ চাপ তাজা রক্ত। রতনের বুক ফাটা কান্না বনের নিস্তব্ধতা ভেঙে দিল। ওরে আমার আকাশ রে, ওরে আমার ভাই হাসেম রে, তোরা কোথায় গেলি? আমারেও নিয়ে যা। আমি একা বাড়ি ফিরে কি বলবো? আল্লাহ, এ কি বিচার তোমার? বাবা, আকাশ ভাই, কোথায় তোমরা? কোথায় গেলে? রতনের আর্তনাদে কালিন্দী নদীর লোনা জলও যেন থমকে দাঁড়ালো। কিন্তু জঙ্গল যেন আজ বড়ই নিষ্পৃহ। সে শুধু নিতে জানে, দিতে নয়। এই তো সেই নৌকা। কি হলো এখানে? গুলি চালাও, বাঘটা আশেপাশেই থাকতে পারে। সাহেব, সাহেব দেখুন, লোকটা কাদার উপর পড়ে ডুকরে কাঁদছে। পাশে প্রচুর রক্ত, প্রচুর রক্ত। রতন, কি হয়েছে? তোমার ছেলে কোথায়? হাসেম কোথায়? বাঘ সব নিয়ে গেল সাহেব। আমার সোনার সংসার ছারখার করে দিল। আমাকে গুলি করুন সাহেব, আমি আর বাঁচতে চাই না। রতন, তোমার এই শোকের উপর আমি আর দুঃখ দিতে চাই না, কিন্তু আইন সবার জন্য সমান। এই নিষিদ্ধ এলাকায় ঢোকা আর তোমার অবহেলায় দুটো প্রাণের মৃত্যুর দায় তোমাকেই নিতে হবে।
আমার আকাশ, আমার হাসেম, ওরা আমায় ডাকছে। চলো রতন, নৌকায় চলো, থানা পর্যন্ত যেতে হবে। রতনের হাতে হাত করা পড়ল, যে হাত দিয়ে সে একটু আগে তার বন্ধু আর তার সন্তানকে বাঁচাতে চেয়েছিল, সেই হাতেই এখন লোহার শিকল। অভাবের লড়াই করতে এসে রতন আজ জীবনের সবচেয়ে বড় যুদ্ধে হেরে গেল।